আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে গতকালকে সুন্নি নামক নামধারী শয়তানরা বেদাতির ফ্যাক্টরির সদস্য, কর্মকর্তা, কর্মচারী ওরা ঈদে মিলাদুন্নবী পালন করলো। সারা বছর খানকায় বসে বসে ডিম পাড়ে ওরা আর মানুষের হাদিয়া তোফা খায়। আর বছর শেষে এই যে ঈদে মিলাদুন্নবী আসে আর যত আদর যত্ন মায়া মহব্বত দিয়ে নবীকে বিদায় করে দেয়। এই হচ্ছে তাদের ইবাদত। আর বাকি আনুষঙ্গিক যে ইবাদতগুলো আছে সেই ইবাদতের মধ্যে ১০০টা ইবাদতের মধ্যে ৯৫টা তাদের বেদাতযুক্ত, বেদাতে ভরা। যার কারণে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন গোটা বাংলাদেশ বেদাতে ভরে গেছে, বুঝছেন? তো এই যে তারা ঈদে মিলাদুন্নবী পালন করলো, এটা কি কোনো কোরআন হাদিসে আছে? গোটা কোরআন খুঁজে কেউ বের করতে পারবে যে নবীকে এভাবে একদিন ভালোবাসা, আদর যত্ন, মায়া মহব্বত দিয়ে বিদায় করে দিলে আল্লাহ তাকে জান্নাত দিবে, তা বা আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, এরকম কিছু আছে? না। এমনকি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবিন, তাবিঈন, তারপর ৪ জন ইমাম, তারপর ওদের যে ইমাম গাজ্জালী আছে, আব্দুল কাদের জিলানী আছে, বড় পীর, তারাও তো কোনোদিনই ঈদে মিলাদুন্নবী পালন করেনি। এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে কি তারা? যে আব্দুল কাদের জিলানী কিংবা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? কোথাও দেখাতে পারবে না। এটা শুধুমাত্র কিছু পেট পূজারী আলেম এটা চালু করেছে কিছু হাদিয়া তোফা খাওয়ার জন্য। মানুষের কাছ থেকে মানুষকে ঠকাইয়ে কীভাবে কিছু নেওয়া যায়, এই চিন্তাধারা মাথায় নিয়ে তারা এই বেদাতটাকে চালু করেছে। তো প্রিয় ভাইরা আমার, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, তো সেটা ঈদে মিলাদুন্নবী হবে না, সেটা সিরাতুন্নবী হবে। আর সেটা বছরে একদিন কেন্দ্রিক না, বছরে প্রত্যেক সপ্তাহের সেটা পালন করতে হবে। আর এটা সুন্নতি পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে রোজা রেখেছেন। তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে, "এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে হিজরত করেছি এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করেছেন। তাই এই দিনে আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি রোজা পালন করি এই সোমবারের দিন।" তো যাই হোক, আপনারা সবাই এই সুন্নি নামক বেদাতির যে আখড়া রয়েছে, মেশিন রয়েছে, এদের থেকে অবশ্যই বিরত থাকবেন। এদের কোনো কথা শুনবেন না বা এদের ইবাদতকে আপনারা সাপোর্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।